کرام و علامہ صاحب قبلہ فلطلی رحمۃ اللہ علیہ رسال সোয়াব ও বার্ষিক খানকা শরীফ মাহফিলে যে আমরা উপস্থিত হতে পেরেছি, এই মাহফিলে সভাপতিত্ব করছেন আলহাজ হজরত হুসাইন আহমদ সাহেব, পীর সাহেব খলিফায়ে ফুলতলি জনাব ইলিয়াসুর রহমান খালিসদার সাহেব, জনাব ইমরানুল ইসলাম খালিসাদার সাহেব, প্রধান অতিথি হিসাবে যিনি ওয়াজ নসিহত, তরবিয়ত এবং নসিহত প্রদান করেছেন হজরত আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদায়ে ফুলতলি। এবং আমরা কিছুক্ষণ আগে যার ওয়াজ নসিহত শুনলাম, হজরত মৌলানা মুফতি আব্দুর রহমান সাহেব, আরবি প্রভাষক, রাখালগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এবং মাগরিবের আগে আমরা যার ওয়াজ নসিহত শুনছিলাম, আমাদের অত্র এলাকার বিশিষ্ট আলিমে দিন হজরত মৌলানা আব্দুল মুসব্বির রাঙ্গাফুরি হুজুর সহ আমাদের এই মহফিলের বিশেষ আসলে মেহমান আমাদের ফুলতলি বাদে দেওরাই ফুলতলি কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির জনাব হজরত মৌলানা মোহাম্মদ আলী সাহেব সহ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই মাস আসলে খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটা মাস। এই মাসের আরবি নাম হচ্ছে রজব, তার পরবর্তী মাস হচ্ছে শাবান, তার পরবর্তী মাস হচ্ছে রমজান। তবে আমি আসলে মনের একটা ইচ্ছা ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন আসলে ইচ্ছা অনুসারে আপনার আমার মনের বাসনা আল্লাহ পূর্ণ করেন। তো আমরা মৌলানা মোহাম্মদ আলী সাহেব, উনি আমাদের মাদার বাজার মাদ্রাসা একজন মেধাবী কৃতি ছাত্র ছিলেন। আলহামদুলিল্লাহ আমাদেরই গৌরব, আমাদের মাদার বাজার বা অত্র এলাকার গৌরব। ইনি ফুলতলি কামিল মাদ্রাসার উনি সম্মানিত মুফাসসির। তো আমি এই সুবাদে উনার শ্বশুর সাহেব, উনি আমাদের বিআই সম্পর্কে, তো উনি আসলে আজকের যে এই গোয়ালজুর মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেবের যে সম্বর্ধনা বা মাদ্রাসার 60 বৎসর পূর্তি অনুষ্ঠানে আমরা ছিলাম। তো সেখানে প্রধান অতিথি আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি, উনি ওনার সফর সঙ্গী ছিলেন। তো উনি বলছেন যে আমার মহফিলে আসতে হবে। তো যাই হোক, আমি এই মহফিলে যে আসতে পেরেছি, এই জন্য আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করি এবং পাশাপাশি আপনাদেরও শুকরিয়া আদায় করছি। শুকরিয়া আদায়ের বিশেষ একটা দোয়া বা বিশেষ একটা কলিমা বাক্য হচ্ছে, যাকে আরবিতে কলিমাতুশ শুকুর বলা হয়। হাদিস শরীফে আল্লাহর হাবিবও বলেন যে আমরা দুঃখে সুখে যে অবস্থায় থাকি, আমরা সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই ইসালে সোয়াব মাহফিল এইটা বা এই এলাকার এটা বিশেষ ঐতিহ্যবাহী এই এরিয়া বা এই রাজাপুর গ্রাম, এটা আদর্শ গ্রাম। তো এখানে ইসালে সোয়াবের মাহফিল এইটা এই এলাকাবাসীর জন্য, আমাদের সবার জন্য আসলে এটা খুশখবরি, একটা খুশনসিব বা একটা রহমতের বরকতপূর্ণ একটা মাহফিল। এই মাহফিল যত সময় চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই মাহফিলের নাম হাদিস শরীফের ভাষায় রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই বেহেশতের বাগানে আপনারা যারা তাশরিফ এনেছেন, আপনারা হচ্ছেন
বেহেশতি মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। আর কোরআন শরীফ এবং হাদিস শরীফের আলোকে যা আলোচনা করা হচ্ছে তা হচ্ছে এই বেহেশতি মানুষের খুরাক। সাহাবায়ে কেরাম তাদের সম্পর্ক আল্লাহর হাবিবের সাথে ছিল মানুষের সাথে, মানুষের ছায়ার যেভাবে সম্পর্ক থাকে। সাহাবায়ে কেরাম হুজুরে পাককে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ায় বেশ দেখতে চাই। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার যে কোনো জায়গায়, মসজিদ হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, মাঠে ময়দানে, যেখানেই দিনই আলোচনা করা হয়, জিক্রুল্লাহ এবং জিক্রুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হয়, সেইটা বেহেশতের বাগান, এইটা দুনিয়ার বেহেশত, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় নসিহত, ওয়াজ নসিহতে বলতেন যে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলামিন বেহেশত রেখেছেন। এর মধ্যে একটা বেহেশত হচ্ছে যে আমাদের জননীর পদতলে সন্তানের বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর হাবিব বলেন যে তোমাদের মার পায়ের নিচে সন্তানের বেহেশত। এর কারণে আমরা আমাদের মার খিদমত আমরা বেশি করব, পাশাপাশি বাবারও খিদমত করব। হাদিস শরীফে অগ্রাধিকার দিতে গিয়ে, গুরুত্ব দিতে গিয়ে মার কথা বলা হয়েছে, কিন্তু এর অর্থ এখান নয়, মানে একথা নয় যে শুধু মায়েরই পায়ের নিচে সন্তানের বেহেশত, বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা নয়। এর সঠিক মর্মার্থ হচ্ছে মাতা পিতার পায়ের নিচে সন্তানের বেহেশত, বলেন আলহামদুলিল্লাহ। এমনি ভাবে আমরা দেখি হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ হাদিসের মধ্যে এসেছে, মানুষ মারা যাওয়ার পরে মানুষের টোটালি সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলমান থাকে। এর মধ্যে সর্বশেষ 3 নম্বর যে আমল, যেটা আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু বলা হয়েছে, ওই নেককার সন্তান, যে নেক সন্তানে তার শাব্দিক অনুবাদ এইভাবে হয় যে ওই নেক পুত্র সন্তান, যে পুত্র সন্তানে তার বাবার জন্য দোয়া করে, তার মা বাবার জন্য দোয়া করে। এখানে শুধু পুত্র সন্তানের কথা বলা হলো, মেয়ে সন্তানের কথা তো বলা হলো না। তো আরবি গ্রামার অনুসারে এর জবাব হচ্ছে যে আমাদের সন্তানাদি, অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক, ছেলে মেয়ে যদি নেককার হয়ে থাকে আর তার মা বাবার জন্য দোয়া করে, তাহলে এই দোয়ার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার যে কবরবাসী মা বাপ, আমাদের কবরবাসী মা বাবার জন্য যদি আমরা দোয়া করি, তাহলে এই কবরবাসী মা বাবা সদকায়ে জারিয়া হিসাবে এই সওয়াব পেতে থাকে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তো আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করেছিলাম, এটা ইসালে সওয়াব সম্পর্কিত। তো এর আগে আমি একটি কথা বলতে চাই, আউলিয়ায়ে কেরাম যারা, এদের বিশেষ খাস মহফিল, এগুলাকে খানেকা বলা হয়। এই খানকাইটা জিক্রুল্লাহর মহফিল। এই ওলি আল্লাহ যারা, এরা এমন যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউলিয়ায়ে কেরাম যারা, এটার সম্পর্কে, এরার পরিচিতি স্বয়ং আল্লাহ কুরআন শরীফে দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তো এখানে ওলি আল্লাহর পরিচয় আয়াতের শেষ অংশে দেওয়া হয়েছে যে ওলি আল্লাহ হলেন তারা যারা প্রকৃত ইমানদার, মুমিন ছাড়া, প্রকৃত মুমিন ছাড়া কেউ ওলি আল্লাহ হতে পারে না। 1 2 নম্বর হলো মুত্তাকি ছাড়া, ফরেজগার ছাড়া কেউ ওলি আল্লাহ হতে পারে না। এর কারণে তাদের পরিচিতি দেওয়া হচ্ছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা মুত্তাকি, যারা যাবতীয় গুনার কাজ থেকে
শিরিক সহ যাবতীয় গুনার কাজ থেকে যারা বেঁচে থাকে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতের জীবনেও তাদের জন্য সুসংবাদ। এই ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আয়াতের প্রথম দিকে বলেন, সাবধান, তোমরা সতর্ক হও, তোমরা আউলিয়া কেরামদেরকে ইজ্জত করবে, সম্মান করবে। এদের যে মর্যাদা, কবরের জীবনে তাদের মর্যাদা আল্লাহ অনেক অনেক গুণ বাড়িয়ে দেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, জিন্দা অলির ক্ষমতা বেশি না মুর্দা অলির ক্ষমতা বেশি? যে যে অলি আল্লাহ কবর দেশে চলে গেছেন তার মর্যাদা, তার মানে ওলায়তের শক্তি বেশি না যে অলি জীবিত আছেন তার শক্তি বেশি? তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুর্দা আজান দিলেন, আজানের বাদে 2-4 কথা কইয়া জামাতর আগে আমি শেষ করলাম ইনশাল্লাহ। আর আপনারা আজান যেহেতু হয়ে গেছে, আজান দিলেও কা আজান দেওয়া নাই নিশার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আজানের আগে আমি এই কথাটাই বলতে চাই, যে কথাটা আমার কথা নয়, হাজারো বছরের মানে সবচেয়ে বড় ইসলামী দার্শনিক ইমাম গাজ্জালী, এই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আল্লামা ইকবাল বলেন, রাহ গায়া রসমে আজা রূহে বেলালি না রহি, রাহ গায়া রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তু রাহ গায়া है তলকিনে গাজ্জালী না রহি। অর্থাৎ রাহ গায়া রসম আজানের প্রথা রয়ে গেছে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর রুহানিয়ত সম্বলিত যে আজান, সেই আজান এখন নাই। আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির ইসলামী দর্শন আছে, কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যে ভাষায় যেভাবে এই দর্শন বুঝিয়েছেন, সেই ধরনের মানে অভিজ্ঞ আলিম, ইলিম আমলে মুকম্মল এই ধরনের লোকের আজকাল সমাজে অভাব আছে। তো আজান যেহেতু হচ্ছে, আজান দিয়া দেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলা সালাত, হাইয়া আলা সালাত।
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যে বললেন মুর্দা ওলির ক্ষমতা জিন্দা ওলির চেয়ে বেশি, তো উনার এই কথার ব্যাখ্যা তিনি দিলেন যে যে ওলি আল্লাহ কবরে চলে গেছেন, খবরবাসী হয়েছেন, উনার দুনিয়ায় কোনো লোভ লালসা কোনো কিছু থাকে না। যে মানুষ মারা যায় দুনিয়া দিয়ে তার কোনো ধরনের লোভ লালসা থাকে, শয়তানে কোনো ওয়াসওয়াসও দিতে পারে না। এই জন্য তিনি বলেন যে যে ওলি আল্লাহ কবর দেশে চলে গেছেন, কবরবাসী মুর্দা ওলির জন্য সারা বিশ্ববাসী সব মুমিন মুসলমান উনার জন্য দোয়া করেন। এই জন্য আল্লাহ তার রুহানি শক্তি, যেটা এত পাওয়ারফুল রুহানি শক্তি থাকে যে এক মুহূর্তের মধ্যে একবারে তাহতা সারা মাটির একবারে নিম্ন স্তর থেকে নিয়ে একবারে আল্লাহর আরশে আজিম পর্যন্ত তার এই রুহানি শক্তির দ্বারা সে ভ্রমণ করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আর জিন্দা ওলি যে উনি তো মানুষ হিসাবে দুনিয়ায় দিয়ে তার লোভ লালসা থাকতে পারে এবং শয়তানে তাকে ও ওয়াসওয়াস দিতে পারে, কুমন্ত্রণা দিতে পারে। এজন্য দুনিয়ায় এই জিন্দা ওলির একটা ক্ষমতার একটা সীমাবদ্ধতা থাকে। আমি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারতেছি তো? এর কারণে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ দর্শন হচ্ছে যে জিন্দা ওলির চেয়ে মুর্দা ওলির ক্ষমতা বেশি। এই জন্য আসলে আমরা ওলি আল্লাহদেরকে তো অনেকে সমালোচনা করে, এমনকি মুসলিম আমরা আমাদের মুসলমান ভাইদের মধ্যে এক ধরনের গ্রুপ রয়েছে, তারা বলেন যে নবী ফসে গলে গলি মানে ফসিয়া গলিয়া মাটির সাথে মিশে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হবিব বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াত যেভাবে উম্মতের জন্য উত্তম ছিল, আমার মৃত্যুও আমার ওফাতও উম্মতের জন্য উত্তম। তো আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, যে আমরা যারা জীবিত আছি, আমাদের পূর্ববর্তী মুমিন মুসলমান নরনারী যারা কবর দেশে চলে গেছেন, তাদের জন্য আমাদের কি দোয়া করা উচিত, কিভাবে তাদের ইসালে সওয়াব করব, তাদেরকে সওয়াব রেসানি করব, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াও আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। আজকাল দোয়া নিয়েও ইখতিলাফ। অথচ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুআউ হিয়াল ইবাদত, দোয়া আলাদা একটা ইবাদত, আর দুআউ মুখুল ইবাদত। সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো যাই হোক, আমি এই কথাটাই বলতে চাই, অনেক ভাই আছে যে ফরজ নামাজের বাদে দোয়া করেন না। অথচ তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইউ দুআয়ে আসমা, কোন দোয়া সবচেয়ে বেশি দ্রুত আল্লাহ শ্রবণ করেন, আল্লাহ কবুল করেন? আল্লাহর হাবিব বললেন দুইটা সময়ের দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন, তাড়াতাড়ি সাথে সাথে আল্লাহ কবুল করেন। একটা হচ্ছে দুবুরা কুল্লা সালাতিন মাকতুবা, ওই যে আমরা এশার নামাজ পড়বো কিছু সময় পরে, তো প্রত্যেক ফরজ নামাজের বাদে যে দোয়া যেটা, এই দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ রব্বুল আলামিন এইটা আসমা, এটা ইসমে তফজিলের জায়গা, অর্থাৎ অতি দ্রুত আল্লাহ শুনেন, অর্থাৎ অতি দ্রুত আল্লাহ কবুল করেন। এক
2 নম্বর দুপুর জওফুল লাইলিল আখার, শেষ রাত্রির দোয়া। আল্লাহর মায়ার বন্দাবান্দি যারা ওলি আল্লাহর, তাদের বিশেষ আমল হলো তারা তাহাজ্জুদের নামাজ সব সময় পড়েন এবং শেষ রাত্রিতে আল্লাহর কাছে রুনা জারি করেন, খান্নাকাটি করেন। কিয়ামতের দিন 7 গুণ মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মাঝে অগ্রাধিকার ভিত্তিতে যারা তাদের চক্ষুর পানি এমন ভাবে আল্লাহর ডর বয়ে তারা চক্ষুর পানি ফেলে তাদের বুক বেশে মাটিতে পড়ে, জাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন, তোমরা তোমাদের পূর্ববর্তী মুমিন মুসলমান নরনারী যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য তোমরা যারা জীবিত আছো তোমরা তাদের জন্য দোয়া করো। কি দোয়া? রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। কলিমা শরীফ মুমিন মুসলমান যারা কবরে দেশে চলে গেছে তাদের জন্য আমরা আল্লাহর দরবারে মাগফিরতের দোয়া করব। আর আল্লাহ জানেন যে আমরা কারণে অকারণে একে অন্যের প্রতি হিংসা রাখি। আল্লাহর ওয়াস্তে হিংসা রাখা জায়েজ আছে, বুঝছো কিনা? আর অন্যায় অবৈধভাবে কারো প্রতি যদি আমরা হিংসা বিদ্বেষ রাখি তাহলে আমাদের জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। এর জন্য বুখারী শরীফের হাদিস, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ মিনাল ঈমান। আল্লাহর ওয়াস্তে মহব্বত করা, আল্লাহর ওয়াস্তে বুগজ কিনা রাখা, উভয়টা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ, অবিচ্ছেদ্য অংশ। এই জন্য সুর, ডাকাত, সন্ত্রাসী যারা তাদেরকে যদি আমরা মহব্বত করি তাহলে তাদের দলভুক্ত মানুষ আমরা হয়ে যাব। দুনিয়াতেও যদি এদের সাথে যারা মহব্বত করবেন তাদের সাথে তাদের হাসর হবে। এই জন্য আমরা ওলি আল্লাহদেরকে মহব্বত করি। এরা দুনিয়াও আল্লাহর মায়ার বন্ধু, এরা আল্লাহর দুস্ত। এবং মারা যাওয়ার বাদেও আমরা আল্লাহ দুয়া শিখিয়া দিয়েছেন, তাওয়াফানি মুসলিমা ওয়া আলিকনি বিসসালিহিন। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে, আমাদের মৃত্যু দিও মুমিন হিসাবে, এবং আপনার সালেহীন, আপনার নেককার বান্দা আউলিয়াদের সাথে আমাদেরকে মিলিয়ে দিবেন। এর কারণে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। তো আমি সংক্ষিপ্ত যে কথাটা বলতেছিলাম, আমরা মুমিন মুসলমান নরনারী যারা কবর দেশে চলে গেছেন তাদের মাগফিরতের জন্য দোয়া করব এবং অন্যায় অবৈধভাবে আমরা হিংসা বিদ্বেষ কোনো মুমিনের সাথে রাখবো না। আল্লাহ যেন আমাদের অন্তরাত্মাকে মুমিন বিদ্বেষী অন্তরাত্মা না বানান। এই জন্য যারা কবরবাসী তাদের মাগফিরতের দোয়ার পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা চেষ্টাও করব এবং আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদের অন্তরাত্মাকে তুমি মুমিন বিদ্বেষী অন্তরাত্মার বানিও না। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আর যে হাদিস শরীফ আমি বলে দিলাম, ওটাও ঈসা আলাইহিস সালামের দলিল যে মানুষ মারা যাওয়ার বাদে আপনারা সবাই এই সহিহ হাদিস উলামা হযরতের মুখ থেকে শুনেন, মানুষ মারা যাওয়ার বাদে টোটালি সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলমান থাকে। এর মাঝে প্রথম হচ্ছে সদকায়ে জারিয়া। এই যে মসজিদ, মাদ্রাসা বা এই ধরনের দ্বীনি মাহফিল, এইগুলা যতদিন চলমান থাকবে ততদিন পর্যন্ত মানুষ হেদায়েত পাবে এবং এই সমস্ত প্রতিষ্ঠান থেকে যে মানুষ হেদায়েত পাবে, এই জন্য সদকায়ে জারিয়া হিসাবে যারা এই ধরনের প্রতিষ্ঠা করে গিয়েছেন তারা কবরে এর সওয়াব পাবেন। যারা দুনিয়াতে এই ধরনের মাহফিলে অংশগ্রহণ করবে, সাহায্য সহযোগিতা করবে, তারা সওয়াব পাবে। আর যারা কবরবাসী এই ধরনের প্রতিষ্ঠা করে যারা কবরে চলে গেছে তাদের নামায় আমলেও এইটা যুগ হতে থাকবে। এইটাই হচ্ছে সদকায়ে জারিয়া বা মানুষের সেবামূলক কোনো প্রতিষ্ঠান করা বা কোনো ধরনের ফুল কালবাট বা মানুষের জন্য যে অনেক সময় টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া হয়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইন্তেকাল করলেন, তো সাদ বিন উবাদ রাসূল পাক সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সাদের মা ইন্তেকাল করেছেন, এখন তার মার জন্য সে কোনো উপকার করতে পারবে কি না, কবরে তার আমল দ্বারা তার মা কবরে কোনো ফায়দামন্দ হবে কি না? আল্লাহ নবী বললেন হ্যাঁ,
আরবের মরুভূমি জায়গায় পানির সংকট খুব বেশি। আল্লাহর হবিব বললেন যে এটা পানির ব্যবস্থা করা যায়, আল মা। এরপরে আল্লাহর হবিবে বললেন তার অর্থায়নে একটা কূপ খনন করা হোক, এবং রসুল পাকলাম এই কূপের নামকরণ করলেন হাজা বিরুলি উম্মে সাদ। এটা উম্মে সাদের মার কূপ। বলেন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত এই কূপ থাকবে, এই কূপ থেকে যে মানুষ পানি পান করবে, পবিত্রতা হাসিল করবে, এই জন্য এইটা চলমান, এটা সদকায়ে জারিয়া হিসাবে তার নামায় আমলে সওয়াব যুক্ত হতে থাকবে। 2 নম্বর হচ্ছে ওই ইলিম, যে ইলিম দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। যেমন আমরা আমাদের আসাতেজায়ে কেরাম, আমাদের আসাতেজায়ে কেরাম, এরপরে আমাদের ছাত্র এইভাবে যে ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এই ইলিম দ্বারা মানুষ যুগে যুগে উপকৃত হচ্ছে। বিভিন্ন ধর্মীয় কিতাব পুস্তক দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, হেদায়ত পাচ্ছে পড়াশোনা করে। এই ধরনের ব্যক্তি যারা এই ধরনের খিদমত করে কবর দেশে চলে গেছেন, তারাও কবরে এর সওয়াব রেসানি হিসাবে সওয়াব পেতে থাকবেন। আর 3 নম্বরটা আমি আগে বলে দিয়েছি, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই নেক সন্তান, যে সন্তান তার মাতা পিতার জন্য দোয়া করে। মাতা পিতার জন্য দোয়া করা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আমাদের মাতা পিতার জন্য আমরা দোয়া করব। আল্লাহ কোন শব্দ বলেছেন আগে? যে তোমরা ওই দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে আল্লাহ রব্বুল আলামিন, হে আমাদের প্রতিপালক, আমাদের মাতা পিতার প্রতি তুমি দয়া করো, মায়া করো, যেভাবে শৈশবে তারা আমাদেরকে স্নেহ মমতা করে লালন পালন করেছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুখতাসর দোয়া করিলাই আমরা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। হে আল্লাহ, এই মাহফিলটা আউয়াল তা আখির পর্যন্ত কবুল ফরমাও। এই মাহফিলের খিদমত গুজার হলোর খিদমত আর গুলামিরে কবুল ফরমাও। হে আল্লাহ রব্বুল আলামিন ও মওলা, ও আল্লাহ রব্বুল আলামিন, আমরা রে আল্লাহ খালিস লিওয়াজিল্লাহ আপনার গুলামির লাগে আমরা রে মুতমাইন ফরমাও। আমরা রে নমাজি করো, আমরা আওলাদ হল বিবি বাচ্চা হলরে নমাজি বানাও ইয়া আল্লাহ। আমরা রে বে নমাজি সুর ডাকাইতর বাপ বানাইও না ইয়া আল্লাহ। আমরা রে বামল আলিমে দিন হাফিজে কোরআন, বামল কারিয়ে কোরআন ওলি আল্লাহ হলর বাবা বানাই দিও মৌলা। আয় আল্লাহ, আমরার বেমারি হলর বিমার রে শিফা দেও। হাজত মন্দ হলর নেক হাজাত রে পুরা করি দেও। খরচ মন্দ হলর খরচ মারবার তৌফিক দেও। আয় আল্লাহ, এই মাহফিলর সাহায্য সহযোগিতা করনেওয়ালা হলরে দুনিয়ায় আখিরাতে সাহায্য করো। এই মাহফিল রে কিয়ামতের আগ পর্যন্ত তরক্কির সাথে এই জমিন ও দাইম আর কায়েম রাখিও। আয় আল্লাহ, এলাকাবাসী গ্রামবাসী আহলে হামসায়ার জমিয়ে মুর্দে গান হলরে আপনার রহমত দি বর্ষি দেও। আমরা জিন্দা হলরে নেক আমলের তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমরার পরীক্ষার্থী হলরে পরীক্ষাত আইজুল মারাম করি দেও। সবচেয়ে বড় ফাইনাল পরীক্ষা, মৌতর পরীক্ষা, সকরাতর পরীক্ষা। আল্লাহ, এই পরীক্ষাত আপনার খাস রহমত দিয়ে আমরা রে সাহায্য করিও। আপনার অভিবর্দিদার দেখাই দেখাইয়া কলিমার সাথে আমরার খাতিমা বিল খৈর করিও। আমরা রে বারবার হরমাইন শরীফাইনের জিয়ারত নসিব ফরমাও। খাবে গিয়ালে আপনার হবিবর্দিদার দিয়ে আমরা রে মুস্তাফিজ ফরমাও। ও ভবিদ আমরি আল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।